সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই মাসটা হলো সেই মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে হাতিমে কাবা থেকে হাতিমে কাবা দেখেছেন। হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ পাক ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি করার পরে নবীজিকে বোরাকের মধ্যে করে মসজিদে হারাম থেকে মসজিদে আল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। রাতের এক অংশে, রাতের কোন এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আল আকসা পর্যন্ত আপনার আমার নবী বোরাকের মধ্যে উঠে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আল আকসা থেকে বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলার রাজধানী আরশে মুআল্লা পর্যন্ত ভ্রমণ করালেন। ইন্ডিয়ার রাজধানীর নাম কি? ইন্ডিয়ার রাজধানীর নাম, আর আমার বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এই যে অনেকেই শুনেছে। আর আল্লাহ তাআলার রাজধানীর নাম কি? আরশে আজিম, আরশুল আজিম, আরশে মুআল্লা। বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা আমার, আমরা এমন একটা সময় কোরআন শোনার জন্য এসেছি যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে একদম সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ পাক বিশ্ব নবীজিকে ভ্রমণ করালেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এত কাছে নিয়ে গেলেন, পাশে জিবরাইল ছিল না, আজরাইল ফেরেশতা ছিল না, অন্য কোন ফেরেশতা ছিল না, এমনকি আল্লাহ রাসূলের মধ্যে কোনো পর্দাও ছিল না। পর্দা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবী, তার হাবিবুল্লাহ বন্ধুক নিয়ে একসাথে আলাপ আলোচনা করেছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ। আল্লাহ নবীজি মেরাজে গেলেন, আপনার আমার জন্য কে নিয়ে আসলেন? আজকের আলোচনার থেকে আমরা কিন্তু শুনতে পাবো নবীজি আপনার আমার জন্য কে নিয়ে এসেছেন। তবে পর্দার আড়ালে যত মা বোন আছে, আমি মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকার নারীকে ভালোবাসেন। জবান খুলে বলেন তো, আল্লাহ তাআলা কয় প্রকার নারীকে ভালোবাসেন? 10 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এবং এখানে যারা বসে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের উপরে আলোচনা আছে, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে। যুবকেরা যারা এসেছেন, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। অনেকেই বলে আমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আমার কোনো আর দায়িত্ব নাই, কর্তব্য নাই। না না, আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব, কর্তব্য রয়েছে। ও বালবলিয়ার মুসলমানেরা, দক্ষিণ 24 পরগনার জেলার মুসলমানেরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। আমি আবারও প্রশ্ন করতেছি, জবান খুলে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা দায়িত্ব, কর্তব্য কি কি, এটা আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। এরপরে জান্নাত 5 শ্রেণীর লোককে সবসময় আহ্বান করে। জান্নাত সবসময় ডাকে আর বলে, আসো আমার কাছে আসো। 5 শ্রেণীর লোককে সব সময় জান্নাত আহ্বান করে। আসেন তো, ওই 5 শ্রেণীর লোকের মধ্যে আপনার আমার নামটা আছে না নাই? নিজের বিবেককে প্রশ্ন করে দেখি, 5 শ্রেণীর লোক কারা কারা আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
যে সূরাটা তেলাওয়াত করেছি। কথা বল, কি কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আপনাদের আসলে জায়গাটা খুব ছোট হয়ে যায়। আপনাদের এত অল্প জায়গায় পাশে কি এটাও মাঠ ছিল নাকি? পর্দার আড়ালে কি ওটাও কি মাঠ? তো মহিলাদেরকে অন্য এক জায়গায় দিয়ে এটা পুরোটাই পুরুষদের জন্য করতেন, আরো ভালো হতো। বসেন ভাইজান, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, প্লিজ এ বাবা কথা বলা যাবে না, যা হয়েছে হয়েছে, কথা বলা যাবে না। আমি আগেই বলেছি, কথা বললেই কিন্তু আমার সমস্যা। ডানে বামে সামনে পেছনে কেউ কথা বলবেন না। রাসূল বলেছেন, তিনটা জিনিসের দিকে যত তাকাবা আল্লাহ তত জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলবেন না? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? না। সম্মানিত ভাইরা আমার, এক নম্বরে যারা কোরআন পড়তে পারেন না, আপনি ওযু করে কোরআনটা খুলে কোরআনের আয়াত অক্ষরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। নাম্বার 2, আমার দিকে তাকান, আপনার মা বেঁচে আছে, আপনার বাবা বেঁচে আছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবার দিকে তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। নাম্বার 3, যারা হজে গিয়েছেন দেখেছেন কাবা ঘর, আমার প্রিয় ভাইরা, আপনাদের দোয়ায় আল্লাহ পাক, এই বছরে আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম মক্কা মদিনায়। মাকে নিয়ে যখন মক্কাতে গেলাম, কাবা ঘর যখন তাওয়াফ করতেছিলাম, কাবা ঘরের কাছে যখন গেলাম, মনে মনে চিন্তা, হারে কাবারে কোনোদিন দেখি নাই, কাবাকে এতটা রেসপেক্ট করি, সম্মান করি। গোটা পৃথিবীর মুসলমানেরা কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করে, কাবার দিকে কখনো প্রস্রাব পায়খানা পর্যন্ত করে না, কাবার দিকে কখনো পা পর্যন্ত করে ঘুমায় না। সেই কাবা যখন প্রথম দেখতে পেলাম, আমার অজান্তেই লক্ষ্য করে দেখি আমার এহরামের কাপড়গুলো চোখের পানি দিয়ে ভিজে গেছে। কাবা ঘর দেখি যখন চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলাম না, মনে মনে চিন্তা করলাম, আহারে যারা জান্নাতি হবে, রাসূল বলে যারা জান্নাতি হবে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের আরো কোনো আশা আছে নাকি? জান্নাতীরা ডেকে বলবেন, না আল্লাহ, আর কোনো আশা নাই, আপনি তো আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, আমরা তো জান্নাতে আছি, আমাদের আর কোনো আশা নাই। আল্লাহ আবারও বলবে, বান্দারে ভালো করে বলো, আরো কোনো আশা আসে নাকি? বান্দা ডেকে বলবে, আল্লাহ জান্নাত তো দিয়ে দিয়েছেন, আর কোনো আশা নাই, তবে একটা বার যদি তোমাকে দেখতে পাইতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে নূরের পর্দা সরাইয়া নেবে, বান্দা জান্নাতি বান্দা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। বলেন না আল্লাহু আকবার। ও আমার দক্ষিণ 24 পরগনার ভাইরা, জবান খুলে বলেন তো, আল্লাহকে একটা বার যেন সচক্ষে দেখতে পাই, মনে আশা আছে না নাই? স্বপ্ন যোগে একটা বার যেন রাসূলকে দেখতে পাই, জবান খুলে বলেন তো, এই আশা আমাদের অন্তরে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। কাবা ঘর যখন তাওয়াফ করতেছিলাম, কাবা ঘরের গিরাফটা এরকম করে ধরেছি, তবে কাবার মধ্যে সব থেকে বেশি দুইটা দোয়া লেখা আছে। একটা লেখা আছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দোয়া সব থেকে বেশি লেখা আছে, আমি আবারও বলি খুব মনোযোগ, আর একটা দোয়া সব থেকে বেশি লেখা আছে, যেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি এই দোয়াটা পাঠ করে, পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে,
আর এই দোয়াটার আমল যদি করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। দোয়াটা একবার সবাই শিখে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজী সাহেবরা তাওয়াফ করে আর ওই দোয়াটা বারবার দেখে। ওই যে কালো গিলাফটা যে দেওয়া আছে কাবা ঘরে, কালো গিলাফটার মধ্যে সব থেকে বেশি লেখা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট ছোট্ট আমল যদি করতে পারি, যেমন হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ফজরের পর মাগরিবের নামাজের পর এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেউ যদি এই দোয়াটা 7 বার পড়ে, সম্মানিত ভাইরা আমার খুব মনোযোগ, কাবা ঘরের গিলাফটা যখন এরকম করে ধরেছি, আমার মাকে নিয়ে গেছিলাম তো, 6 চক্কর যখন হয়ে গেছে, 7 চক্করের সময় মা বলতেছে বাবা একটু দাঁড়াও। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আসসালামের যেখানে পায়ে ছাপ হয়েছে ওখানে দাঁড়ায় গেছি। 2-3 জন মহিলা একসাথে গেছে হজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য, আমার মাও সাথে। এসে বলতেছে বাবা আমি হজরে আসওয়াদ চুমু খেয়ে আসছি। আমি বললাম মা আমারও তো আর সহ্য হচ্ছে না, কারণ আমিও হজরে আসওয়াদ চুমু 7 চক্কর দেওয়ার পরে হজরে আসওয়াদ চুমু খাওয়ার পরে মাকাম ইব্রাহিমের পাশে কাবা ঘরের দরজাটা এরকম করে ধরেছি। কাবা ঘরের দরজা ধরার সাথে সাথে আফ্রিকার মুসলমান, ইন্দোনেশিয়া, বসনিয়া, চেচনিয়া, গোটা পৃথিবীর মুসলমানেরা কাবা ঘর এরকম করে ধরেছে। আর কেউ যদি কাবার গিলাফ ধরে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। এই যে দেখেন, যখন কাবার গিলাফটা এরকম করে ধরেছি, আমি ভিন্ন ভিন্ন দেশের মানুষ, তাদের ভাষা বুঝি না, কিন্তু একটা শব্দ বারবার আমার কানের মধ্যে ভেসে আসতেছে। সেই শব্দটা কি জানেন? সবাই কাবার গিলাফ ধরে বলতেছে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লাচ্ছে। আমরা আমাদের সন্তানগুলোকে কোলের মধ্যে নিয়ে আদর করি, গালে, ঠোঁটে, কপালে চুমু দিই, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো শহীদ হয়ে গেছে, বাবা মা সন্তানের লাশটা কোলের মধ্যে নিয়ে কপালে চুমু খায়, গালে চুমু খায়। এই দৃশ্যগুলো দেখে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি না। সম্মানিত ভাইয়েরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমাদের সম্পর্কটা হলো দেহের মতো। আফ্রিকার মুসলমানেরা তারা আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমানেরা তারা আমাদের ভাই, মায়ানমারের মুসলমানেরা তারা আমাদের ভাই, বাংলাদেশের মুসলমানেরা তারা আমাদের ভাই, ইন্ডিয়ার সকল রাজ্যের মুসলমানেরা তারা আমাদের ভাই। কথা বলে না কেন? আমাদের সম্পর্কটা হবে দেহের মতো। আজকে অন্যান্য ধর্মদের দেখবেন তাদের ভিতরে ঐক্যবদ্ধ আছে, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। এই জন্য আমি আপনাদের সামনে সূরা ফিল তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে কাবা ঘরকে রক্ষা করেছিলেন। জবান খুলে বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরাটার নাম হলো সূরাতুল ফিল। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ে নেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি বলতে কে?
আরো জোরে বলেন। কাদের বলতে কারা? কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছেন কৌশল অবলম্বন করে। তিনি বলেন তিনি কে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? কাফের মুশরিকরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করে যুগে যুগে ইসলাম ওনাদেরকে বিজয় দান করেছে। ও আমার ভারতের ভাইয়েরা, আপনাদেরকে এতটুকু কথা বলে দিয়ে যেতে চাই, অল্প দিনের ভিতরেই শুনতে পাবেন ফিলিস্তিনের জমিন মুসলমানের দখলে চলে এসেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে একটু আল্লাহ দরবারে সাক্ষী স্বরূপ দেখা দেয়, জবান খুলে একটা স্লোগান দেয়, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজ হবে কম না বেশি? আজকে মুসলমানদের আওয়াজ কমে গেছে, এই জন্য মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ যদি আবার বাড়াতে পারি, মুসলমানেরা একসময় অর্ধ পৃথিবী শাসন করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে সেই মুসলমানেরা নীরব ভূমিকা পালন করে অর্ধ পৃথিবী রাষ্ট্রনায়ক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে মিথ্যা সয়লাব হয়ে গেছে, এত মিথ্যা। মোবাইলে ফোন করে, কোথায় আছো? আছে সূর্যপুরে, বলতেছে আমি শিয়ালদায়। কথা বল না কেন? আছে শিয়ালদায়, বলতেছে কোথায়? সূর্যপুরে। এরকম মিথ্যা কথা বলা এলাকায় কেউ বলে না। শোনেন, সদা সর্বদা সব সময় সত্য কথা বলতে হবে। জবান খুলে বলেন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। বলেন আল্লাহু আকবার। এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া এতটুকু তফাৎ, বাংলাদেশে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইউটিউবের মধ্যে দেখবেন জনগণ আল্লাহু আকবার বলে স্লোগান দেয়। আল্লাহু আকবার বললে কি কি লাভ? আমার দিকে তাকান। নবীজি বলেন আলিফ লাম মিম, তিনটি অক্ষর রয়েছে। আমার কোন উম্মত যখন তিনটা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেয়। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের স্লোগান দিতে হবে, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য কোরআন তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আপনাদের মনে আছে না নাই? জবান খুলে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাত কয় শ্রেণীর লোককে সবসময় আহ্বান করে? 5 শ্রেণীর লোক। এবার একটু জবান খুলে বলেন তো, যেই সূরাটার থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? সূরাতুল আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যিনি প্রেরণ করেছেন,
ঝাঁকে ঝাঁকে পাখি, সেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। এই কঙ্কর গুলো দিয়ে যখন নিক্ষেপ করা শুরু করলো, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই পাথরগুলো দিয়ে যখন নিক্ষেপ করা শুরু করলো, এক পর্যায়ে আল্লাহ পাক সকলকে ফাজআলাহুম কাআসফিন মাআকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রকৃত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, যে আল্লাহ কাবা ঘর রক্ষা করেছিল, ও ভারতের মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে কৃপণতা না করে আওয়াজ দিয়া বলেন তো, ওই আল্লাহ আজও আছে না? না আমার ভাইরা, আজকের সূরা ফিল থেকে আলোচনা শুনে আপনাদের এতটুকু মনে হবে, আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী। বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। জবান খুলে বলেন, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই। এতটুকু মনে হবে। সম্মানিত ভাইরা আমার, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকরা ছোট্ট একটা হাদিস বলি, আমার দিকে তাকা। নবীজি দক্ষিণ দিকে তাকালেন, কাঁদলেন, উত্তরে তাকালেন, কাঁদলেন, পশ্চিমে তাকালেন, কাঁদলেন, পূর্ব দিকে তাকালেন, নবীজি আমার মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি অ্যানসার দিতেন খুশি হতাম। নবীজি ডাক দিয়া বলেন, কি প্রশ্ন বলো। আপনি দক্ষিণে তাকালেন, উত্তরে তাকালেন, পশ্চিমে তাকালেন, কাঁদলেন, পূর্ব দিকে তাকালেন, মুস্কি হেসে দিলেন, কারণটা কি? নবীজি বলেন, এই পূর্ব দিগন্ত থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। সেই পূর্ব দিকটাই হলো ভারত, সেই পূর্ব দিকটাই হলো বাংলাদেশ, সেই পূর্ব দিকটাই হলো মায়ানমার। এই ভারত উপমহাদেশ থেকে, বাংলাদেশের জমিন থেকে, মায়ানমারের জমিন থেকে ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। চিৎকার দিয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো বলতেছিলাম। এই যুবকদেরকে বলি, এই জন্য যুবকেরা, গোটা পৃথিবীর অবস্থা করুন, এই মুহূর্তে ইসলামের জন্য দরকার তরুণ। এই জন্য তরুণদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে ছুটে আসতে হবে। কারণ আমাদের মডেল কখনো নেইমার হতে পারে না, আমাদের মডেল কখনো মেসি হতে পারে না, সাকিব আল হাসান হতে পারে না, সাকিব খান হতে পারে না। আমাদের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবকদের কাছ থেকে জানতে চাই, ও যুবক, মেসি, নেইমার, শাহরুখ খান, সাকিব খান, সাকিব আল হাসান, তারা কখনো আমাদের মডেল হতে পারে? পারে? তাহলে এই যে বুকের মধ্যে জার্সি গায়ে দেয়, গায়ের মধ্যে জার্সির মধ্যে লেখা থেকে ব্রাজিল, লেখা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা, ওগুলো তো হচ্ছে ইহুদি রাষ্ট্র। যে দেশগুলোতে আজান পর্যন্ত দিতে দেওয়া হয় না, আজান পর্যন্ত নিষিদ্ধ, অথচ আমরা সেই মেসি নেইমারের ভক্ত হ্যাঁ স্লোগান দিই। তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী, আমার দিকে তাকান, যে নবীজি, আল্লাহু আকবার, এই যে রজব মাস, রজব মাস, নবীজি আমাদেরকে কি শিক্ষা দেয়? আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে কিন্তু রজবের কথাও চলে আসবে। নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে,
লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। সেজদা দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিল, কি মেসেজ দিল? আল্লাহর নবী জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গিয়ে এতটুকু মেসেজ দিল, নামাজ পড়তে হবে। এমনকি নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তার শেষ বাক্যটা ছিল আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবে না। বলেন আল্লাহু আকবার। সেই নবী হচ্ছে আমাদের মডেল। নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, সাহাবীদের সাথে কত সুন্দর রসিকতা করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়, জোরে বলেন কি খায়? খেজুর খায়। খেজুর খাইতে খাইতে নবীজির পাশে বসেছে নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খেজুর খাওয়া শেষ, নবীজি এবার বলছে আমার সাহাবীরা দেখো দেখো, আল্লাহ আমাকে একটা জামাই দিছে, খাদক জামাই, খালি খায় আর খায়। আর নবীজি খেজুর খেয়েছে, বিচিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রেখেছে। খেজুর খাওয়া যখন শেষ, নবীজি বলছে দেখো সবার সামনে অল্প বিচি আর আমার জামাইয়ের সামনে ডাবল বিচি। আমার জামাই কতগুলো খেজুর খাইছে, কতগুলো আটি। হযরত আলী এবার ডাক দিয়া বলেন নবী গো, আমি তো খেজুর খেয়েছি, বিচিগুলো সামনে রেখেছি, আপনি তো আমার থেকে বড় খাদক, এতক্ষণ থেকে খেজুর খাইছেন, একটা বিচিও আপনার সামনে নেই, আপনি বিচি সহ খাইছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি তার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে ঝগড়া লেগে গেছে, কি নিয়ে? ভালোবাসা নিয়ে। এ বলে নবী আমাকে বেশি ভালোবাসে, ও বলে না না নবী আমাকে বেশি ভালোবাসে। ঠিক ওই মুহূর্তে নবীজি বাড়িতে উপস্থিত। নবীজিকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবীজি হিকমত অবলম্বন করলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। এই কথা বলে নবীজি সেখান থেকে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, আমার দিকে তাকান, নবীজি একটা খেজুরের পোটলা, খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিলেন, প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন, ওয়াদা নিলেন কেউ যেন কাউকে 2টা খেজুরের তথ্য না দেয়, কথা যেন না বলে। এই ওয়াদা নিয়ে নবীজি চলে গেলেন। পরদিন সকাল হয়ে গেল, আল্লাহর নবীর স্ত্রীগণ অনুপস্থিত। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবীজি ডাক দেয়া বলে শোনো, গতকাল রাত্রে যার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়েছি, আমি নবী তাকে সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুচকি মুচকি হাসে, কারণ সবাইকে কয়টা করে খেজুর দিছে, কেউ কারো কথা কাউকে বলে না। এটা নবীজির হিকমত। নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছে, এমনকি নবীজি ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছে। আমরা তো ইয়াতিমদের মালগুলো আত্মসাৎ করি, এতিমকে ধাক্কা দেই, অথচ হাদিসের মধ্যে এসেছে কেউ যদি এতিমের মাথাটা বলিয়ে দেয়, এতিমের মাথায় যতগুলো চুল আছে তার থেকেও বেশি নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমার যুবকেরা, নবীজি ইয়াতীমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি একদিন ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে রওনা করেছেন। আম্মা জান আয়েশাকে ডেকে বলে আয়েশা রে, আজকে ঈদের নামাজ শেষে তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো, একটা উপহার নিয়ে আসবো। এই কথা বলে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে দেখেন ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ডাক দিয়া বলে বাবা তুমি কাঁদো কেন?
ছোট্ট বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আমি কেন কাঁদি এই কথা আমি আমার নবীকে ছাড়া কাউকে বলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমি অন্য কাউকে বলবো না। নবীজি ডাক দিয়ে বলে, বাবা তুমি যাকে খুঁজতেছো আমি হইলাম সেই মুহাম্মদ, কি বলতে চাও বলো। এবার ছোট্ট বাচ্চাটা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমার মায়ে আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে। আমার সৎ বাবা আমাকে সহ্য করতে পারে না। আমার মা যখন আমাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দেয়, আমার সৎ বাবা আমাকে সহ্য করতে পারে না। এই জন্য আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেছে তোমার মনের দুঃখ কষ্ট পৃথিবীর কেউ না জানলে একজন জানবে, তিনি হচ্ছে ইয়াতীম নবী। জন্মের আগে যার বাবাকে হারিয়েছে, জন্মের কিছুদিন পরেই যার মাকে হারিয়েছে, নবীও ছিল ইয়াতীম নবী। এই জন্য আমি আপনার কাছে এসেছি। নবীজি ডাক দিয়া বলে, বাবা তুমি আমার কোলের মধ্যে আসো। নবীজি ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আবার বাড়িতে ফিরে গেলেন। ঈদের মাঠে না গিয়া বাড়িতে গিয়া দরজায় নক করে বলতেছে, আয়েশা রে, আমি তোমাকে বলে গিয়েছিলাম আজকে ঈদের নামাজের পরে তোমার জন্য গিফট উপহার নিয়ে আসবো। ঈদের নামাজের আগেই তোমার জন্য সেই উপহার নিয়ে এসেছি। আয়েশা রে, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চাটাকে আম্মা জান আয়েশার হাতে কোলের মধ্যে তুলে দিয়ে বলে, আয়েশা রে, আজকে থেকে এই সন্তানটা তোমাকে মা বলে ডাকবে, আর আমি মুহাম্মদকে বাবা বলে ডাকবে। আমার যে ভাইরা, নবীজি ইয়াতীমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। কেমন আচরণ আমার দিকে তাকান। কাবা ঘরের মধ্যে যে পাথরটা স্থাপন করা হয়েছে, হজরে আসওয়াদ, বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘরের পাথরটা স্থাপন করবেন, বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন গোত্রের নেতাগুলো এসে বলতেছে আমি স্থাপন করব, আর একজন বলে আমি, এই নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। নবীজি ডাক দিয়া বলে, শোনো, এর একটা সমাধান আছে। কি সমাধান দিলেন? নবীজি বললেন, একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসা হলো, চাদরের মধ্যে পাথরটা তুলে দেওয়া হলো। নবীজি এবার ডাক দিয়া বলে, সমস্ত গোত্রের নেতাগুলো এই চাদরটা ধরেন, সবাই ধরে এই পাথরটা এখন স্থাপন করে। এত চমৎকার সমাধান সমস্ত গোত্রের নেতাগুলো হাসি মনে মেনে নিলেন। নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছে। আর বর্তমান সমাজের যুবকেরা মুরব্বীদেরকে সম্মান দিতে চায় না। গতকালকে শুক্রবার ছিল, গতকালকে কি বার ছিল? শুক্রবার ছিল না? তো শুক্রবার আমি আমার বাংলাদেশে জুমার নামাজ পড়ালাম আমার মসজিদে। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ, নাম শুনেছেন? বাংলাদেশের ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশের এক সময় যাকে তৃতীয় ধনী হিসাবে সম্বোধন করা হতো, ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সেই ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামে মসজিদ, আমি সেখানে জুমা নামাজ পড়াই, আরাগাছ কেন্দ্রীয় জামে মসজিদ। তো সেখানে নামাজ পড়ার পরে অনেক যুবক এসে বলতেছে, হুজুর ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আমাদের জন্য দোয়া করিয়েন, আমাদের পরীক্ষা, সামনে পরীক্ষা। তা আমি বললাম, কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা, মানে আপনারা যেটাকে মাধ্যমিক পরীক্ষা বলেন। তো আগামী 15 তারিখ থেকে আমার বাংলাদেশে শুরু। তা আমাকে বলতেছে দোয়া করবেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। তা আমি বললাম, তোমরা কি নামাজ পড়ো? বলছে, হুজুর নামাজ তো পড়ি না। তা বললাম, নামাজ পড়ো না আর তুমি আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছো, অথচ তোমার উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। তুমি ওযু করে পড়তে বসো, আল্লাহর কাছে চাও, আমিও তোমার জন্য দোয়া করি। তবে তুমি ওযু করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওযু করে তুমি পড়তে বসবা, আল্লাহর কাছে চাবা, পড়বা, শ্রম দিবা, আল্লাহ তোমাকে ভালো একটা সমাধান ব্যবস্থা করবে। আর আমি যদি না পড়ি, হুজুরের কাছে দোয়া নেই, নামাজ না পড়ি, আর হুজুরকে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, জান্নাতে যেন কবুল করে। হুজুরের দোয়া দিয়ে যে আপনি জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিছে? কেউ দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, যদি
দোয়া করতেই হয়। বাপমার খেদমত করবেন, আব্বা আম্মা খুশি হয়ে যদি আপনার জন্য দোয়া করেন, মায়ের চোখের পানি নাকের ডগায় আসার আগেই ওই মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলবেন না? তার বাস্তব প্রমাণ আমি পেয়েছি। আমি আমার গর্ভধারিণী মাকে বারবার বলেছিলাম, যা চাইছি আল্লাহ তাই দিয়েছে। মাকে বলেছিলাম, মা আপনাকে নিয়ে মক্কা মদিনায় যাব, নিয়ে গেছি। শেষে মদিনায় গিয়ে মাকে বললাম, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিদিন এক ওয়াক্ত নামাজ হলেও রিয়াজুল জান্নাতে পড়ার তৌফিক দান করে। কারণ রিয়াজুল জান্নাত নবীজি বলছেন আমার মেম্বার এবং আমার রওজা, এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, সেই জান্নাতের অংশে নামাজ পড়ার আশা সবার আছে না নাই? আছে না নাই? আমি প্রথম দিন যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম, আসহাবে সুফফার কাছে গেলাম। আসহাবে সুফফার কাছে যাওয়ার পরে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যাওয়ার পরে সামনে যাবার কোনো সুযোগ নাই, প্রচন্ড ভিড়, এত লোকের সমাগম। তা আমি কি করলাম, 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম। 2 রাকাত নামাজ শেষ করার পরে দেখি সামনে একজন লোক সামনের কাতারে এগিয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমি আমার সামনে এগিয়ে গেলাম, ওখানেও গিয়ে 2 রাকাত নিয়ত করে নামাজ পড়লাম। মনে মনে আশা, আল্লাহ যদি প্রথম কাতারে যাইতে পারতাম কত আনন্দ পাইতাম। সবাই সামনের কাতারে দাঁড়িয়ে 4 রাকাত হয়ে গেছে। এবার পুলিশরা বলতেছে, মদিনার পুলিশ বলতেছে, প্রশাসন বলতেছে, হাজি আউট আউট, 10 মিনিটের উপরে থাকতে দেন। তো আমি বের হতে যাচ্ছি, এমন অবস্থায় দেখি সামনের কাতারটা একটু ফাঁকা হয়ে গেছে। কৌশল করে আমি বের হওয়ার গেটে না গিয়ে রসুলের রওজার কাছে গিয়ে, রসুলের রওজার সাথেই দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর ইমাম। তো ইমাম সাহেবকে বললাম, ইয়া শায়েখ, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেন সামনের কাতারে। তিনি আমার দিকে তাকায় মাথাটা একটু মানে সম্মতি জ্ঞাপন করলেন যে ঠিক আছে পড়ো। আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজের নিয়ত করলাম। প্রশাসনরাও আমাকে ডিস্টার্ব দেয়নি। কি তৃপ্তি বুঝাতে পারবো না। এক পর্যায়ে নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালাম, তাকায় দেখি আমার ডানে বামে কেউ নাই, সবাই বেরিয়ে গেছে। আমার তো এবার বের হবার পালা, আমি তো বের হব, কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব দেয়নি, কারণ ইমাম সাহেব আমাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। 2 রাকাত নামাজ শেষ, এবার রিয়াজুল জান্নাত থেকে বের হব, কিন্তু বের হওয়ার আর ইচ্ছা করে না। সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর নামের কসম করে বলি, আমার ডানে বামে কেউ নাই। আমার কানের মধ্যে স্পষ্ট ভেসে আসলো, কে যেন আমার সালামের জবাব। আমি সঙ্গে সঙ্গে কান্না করতে করতে অস্থির হয়ে গেলাম। রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি আমার গর্ভধারিণী মা মদিনার চত্বরে বসে চোখের পানি ছেড়ে দিয়া 2 হাত তুলে সবুজ গম্বুজের দিকে তাকায়া, নবীজি যে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, ওই সবুজ গম্বুজের দিকে তাকায়া আমার গর্ভধারিণী মাকে দেখি 2 হাত তুলে দোয়া করতেছি। তখন আর আমার বুঝতে বাকি রইল না যে কার দোয়া কোথায় কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাকে জড়ায় ধরে মায়ের 2টা পায়ের তালু মদিনার চত্বরে বারবার চুমু খাচ্ছি আর বলছি, মা ও মা, তুমি আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন প্রতি বছর রসুলের রওজায় এসে সালাম দেওয়ার তৌফিক দান করে। ও মা, আমি সালাম দিয়েছি, স্পষ্ট বুঝতে পাইলাম কে যেন আমার সালামের জবাব দিয়েছে। মা আমাকে সঙ্গে সঙ্গে কবলের মধ্যে চুমু খায় আর বলে, বাবারে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি
এই মদিনায় সে রাসূলের রওজায় সশরীরে সালাম দিবা। আমার প্রিয় ভাইরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখেছি মায়ের দোয়া কখনো বিফলে যায় না। মায়ের চোখের পানি নাকের ডগায় আসার আগেই ওই মায়ের দোয়া কবুল করে নেয় আল্লাহ পাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, যুবকেরা যারা এখানে মাহফিল শুনতে এসেছেন, কোরআনের কথা শুনতে এসেছেন, যাদের মা বেঁচে আছে মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন, মাকে খুশি রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে আছে কিনা জানি না, একটু জবান খুলে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। কতটি? জীবিত থাকাকালীন কতটি? 7টি। মৃত্যুর পরে 7টি। বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা। কি ব্যাপার, মাঝখানে দুই একজন ভাই দাঁড়িয়েছেন, এত কষ্ট হয়ে গেল? আমি মুসাফির, জরুরত তো আছে সবারই। এই তো অল্প সময় কথা শুনেই আমরা একেবারে জরুরত ছাড়বো, বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ? মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। কয় শ্রেণীর লোককে জান্নাত সবসময় আহ্বান করেন? 5। শুনবেন তো ইনশাআল্লাহ? পয়েন্ট গুলো কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। যাই হোক, কম বেশি সবাই বুঝেছে আর কি, দুই একজন তালে উঠেছে আর কি, বোঝে নাই। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সূরাটার নাম জানো কি? সূরাতুল। আচ্ছা, আপনাদের কি জানা আছে ফিল অর্থ কি? কারো জানা আছে? নাই। শোনেন, ফিল অর্থ হলো হাতি। বলেন তো ফিল অর্থ কি? হাতি। আচ্ছা বলেন তো, হাতি ছোট না বড়? আপনাদের এলাকায় হাতি কি আছে? একটু হা না তো বলবেন। নাই? আচ্ছা, হাতি কি জীবনে কোনোদিন দেখেন নাই? দেখেছেন? আচ্ছা, যেমন সেদিন আমার ড্রাইভার দেখি গাড়ি ব্রেক দিচ্ছে আমার অঞ্চলে, জঙ্গল নেই কিছু নেই। আমি বললাম, এই গাড়ি ব্রেক দিলে কেন? হুজুর সামনে হাতি। ভয় পেয়ে গেলাম, কিসের হাতি? তারপরে লক্ষ্য করে দেখি হাতির উপরে একজন বসে আছে, মানে সাদা কালেকশন করতেছে। গাড়ি ব্রেক দেয়, টাকা নেয়, কালেকশন করে। কথা বোঝেন নাই মনে হয়? এরকম কি ইন্ডিয়া তো হয়? আমার বাংলাদেশে হাতি ওপরে একজন বসে আছে। তা আমি বললাম 50 টাকা বের করে দিল। 50 টাকা বের করে দিল। হাতিকে কি যে ইশারা করলো, 50 টাকা নেয় না। অথচ পাশে অনেকেই 10 টাকা দিচ্ছে, নিচ্ছে। দেখছে যে আমরা গাড়ির ভিতরে আছি, আবার বক্তা মানুষ, কথা বোঝেন নাই? তা আমি বললাম, ঠিক আছে, 50 টাকা না দিলে 100 টাকা দাও। নতুন একটা 100 টাকার নোট দিচ্ছে, তাও নেই। পরে আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে 200 টাকার নোট আছে আমাদের বাংলাদেশ। আমি 200 টাকার নোট বের করি, দিচ্ছি। হাতির উপরে যে লোকটা বসে আছে, কি যে ইশারা দেয়, হাতি নেয় না। তা আমি যখন হাতির উপর লোকটা বসে আছে, আমি বললাম, এই কি ব্যাপার, 200 টাকা দিচ্ছি তাও নেওয়া যায় না? একটু যখন রাগ হইলাম, দেখি হাতিকে কি যে ইশারা করলো, হাতির সুরটা বাড়ায় দিল। আমি আবার 200 টাকার নোটটা দেবো, ভয়ও লাগতেছে যে দেবো, আমার কাছে যদি আবার টানি। যাই হোক, সাহস করে 200 টাকার নোটটা দিলাম, দেখি নিয়ে নিল। হাতি পর্যন্ত মানুষের কথা শোনে। তাহলে বলেন, সূরাটার নাম সূরাতুল ফিল। ফিল অর্থ কি? হাতি। জোরে বলেন, ফিল অর্থ কি? হাতি। হাতির নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। শুধু হাতির নামে নয়, কৃষকদের একটা কমন প্রাণী আছে, সেই প্রাণীটার নাম হলো গাভী। কি নাম? গাভী। আল্লাহ পাক গাভীর নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী। শুধু গাভীর নামে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামেও সূরা নাযিল করেছেন, পিঁপড়ার নামেও সূরা নাযিল করেছেন। ভারতের মুসলমানেরা একটু জবান খুলে বলেন তো, আপনাদের এলাকায় হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি আছে না নাই? এগুলোর নাম আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। কি বললাম? সূরা আনআম। এরপরে পিঁপড়ার নামে সূরা,
মৌমাছির নামে সূরা। বলেন তো আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা নাযিল করেছেন পবিত্র কোরআনুল কারীমের 29 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন তো কি নাম বললাম? আনকাবুত নামক সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? অহুম লা ইউফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আওয়াজ দিয়া বলেন তো এই ঘোষণাটা কার? ও বলবলিয়ার মুসলমানেরা, আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষা করা হবে। আর বর্তমান সময় কিন্তু পরীক্ষার সময় চলে এসেছে। আজকে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, সেখানেই জুলুম, সেখানেই অত্যাচার। আমার প্রিয় ভাইরা, ঈমান হারা হলে হবে না, ঈমানটাকে মজবুত করতে হবে। কাফির মুশরিক বেঈমান তাদের সাথে যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বলেন তো কাবা ঘর রক্ষা করেছিলেন কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ নাকি? তাহলে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা মুমিন, এ ভাই, হ্যালো ভাইজান, কই যান? আসবেন তো? আহা, আসবে আসবে, বলেন ইনশাআল্লাহ। না শেষ করে দেব? মোনাজাত করে দেব? পয়েন্ট গুলো কি বলবো? হতে পারে আজকের মাহফিল জীবনে শেষ মাহফিল। আরে ভাই, আপনারা তো বলতেছেন, অনেকেই আমাকে বলতেছে আসার সময়, এ বাবা কে কথা বলে, বলতেছে ঠান্ডা পড়েছে অনেক বেশি। কত ঠান্ডা, কত প্রটোকল দিয়েছি দেখেন, ভিতরে একটা গেঞ্জি, তারপরে গেঞ্জি, তারপর পাঞ্জাবি, তার উপরে কোট। আপনারা তো আমার থেকেও শরীরে অনেক বেশি প্রোটেকশন দিয়েছেন। একটা বার কি খেয়াল করেছেন, এখনই যদি মারা যায়, মারা যাওয়ার পরে আপনার পরিধানে যত কাপড় আছে সবগুলো খুলতে পারবে না, কেসি দিয়ে কেটে ফেলে দিবে। শেষবারের মতো গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়ে মাত্র সাদা 3 টুকরা কাপড়, 5 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচায় অন্ধকার কবরে রেখে আসবে। যে কবরে বালিশ নাই, বিছানা নাই, ব্ল্যাঙ্কেট নাই, কিচ্ছু নাই, ওই অন্ধকার কবরে রেখে আসবে। কথা বলেন, কথা বলেন, ওটা কি ঠিক? আসেন, ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের কথা শুনছি। এখানে যতক্ষণ বসে আছেন আপনার আমার আমলনামায় একটা গোনাও লেখা হবে না। যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনাদের আমলনামায় সওয়াব নেকি লিখতেই থাকবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, হাতির নামে সূরা আর লম্বা নয়। এখন যদি যেগুলো প্রাণীর নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, এই প্রাণীর নামগুলো যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে, রাত পোহায়া যাবে, এরপরও আলোচনা করা সম্ভব হবে না, শেষ করা সম্ভব হবে না। তাই আসুন সংক্ষিপ্ত ভাবে সূরা ফিলের তাফসীরটা একটু শুনে নেই। আল্লাহ পাক বলেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? আসলে রাসূল তো দেখে নাই, কারণ রাসূল জন্মের 50 দিন পূর্বে এই ঘটনাটা ঘটেছে। সেই ঘটনাটা কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আব্রাহা। জোরে বলেন তো কি নাম? আব্রাহা। সবাই কিন্তু বলেন নাই, বাদশা আব্রাহা। বাদশা আব্রাহা তিনি দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো কাবা ঘরের কাছে আসতেছে, কাবা ঘর তাওয়াফ করতেছে, দোয়া করতেছে, সেখান থেকে চলে যাচ্ছে। আমি যদি অনুরূপ একটা নকল কাবা তৈরি করতে পারি, তাহলে গোটা পৃথিবীর মুসলমানেরা সেখানে আসবে, তাওয়াফ করবে। ও ভারতের মুসলমানেরা, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে। কথাগুলো কিন্তু আর হবে না, গুরুত্বপূর্ণ কথা। বাদশা আব্রাহা
নকল একটা কাবা তৈরি করলো, যেই কাবাটার নাম দিলেন কুলাইস। জোরে বলেন তো, নকল কাবার নাম কি দিলেন? কুলাইস। নকল কাবা তৈরি যখন হয়ে গেল, নকল কাবা এবার উদ্বোধন করা হবে। বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করা হয়েছে, অতিথিরা আসবে, উদ্বোধন করবে। এক পর্যায়ে বাচ্চা আব্রাহা মনে মনে চিন্তা করলো, আগামীকালকে যেহেতু উদ্বোধন করা হবে, সবকিছু ঠিক আছে কিনা একটু দেখা দরকার। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করলো, তুমি নকল কাবা তৈরি করবা, সেখানে এসে মানুষ তাওয়াফ করবে, শয়তানি করবা, এই শয়তানি ফাজলামি আমরা করতে দেব না। তারা কি করলেন, এক পর্যায়ে ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান নকল কাবা কুলাইসের ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে উদ্বোধন করে দিয়েছে। কথা বোঝেন নাই মনে হয়? নকল কাবা কিছু এরকম দুষ্ট পোলাপান আছে না, আমার বাংলাদেশে দেখবেন কিছু ভণ্ড পিঠ দিয়ে ভরে গেছে, দুঃখ লাগে। আপনাদের ভারতে অবশ্য এরকম নাই, আমার বাংলাদেশে ভণ্ড আছে, দেখেন না, বসেন বৈশা যান, হাই রে জিকির, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নারী পুরুষ একসাথে ঘরের দরজা জ্বালানা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবারে। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। অবশ্যই এরকম ভণ্ডামি আপনাদের দেশে হয় না। আর আমার দেশে জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে। সেদিন দেখি একজন জিকির করতে করতে পুকুরের মধ্যে নামছে, পুকুরের মধ্যে নামি পুকুরে ডোবে আর ওঠে আর জিকির করে। আমি বললাম, এটা আবার কোন জিকির? পায় হুজুর এসকো উঠেছে, পানির মধ্যে নামি জিকির করে। হাই রে জিকির, আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। আচ্ছা শোনেন, রাসূলের জামানায় রসুল সামনে বসে আছেন আর সাহাবায়ে কেরাম সামনে, রসুল বক্তব্য দিচ্ছেন। ওই সময় তো সাহাবায়ে কেরাম এসকো উঠে গিয়া এরকম জিকির করতে পারতো, গাছের আগালে উঠতে পারতো। কথা কন না কেন? এরকম কোন একটা হাদিস আছে? নাই। তারা দেখবেন বাঁশের খুঁটি ধরি ওঠে, যেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই, তাহলে বুঝে গেল আর জ্ঞান ঠিকই আছে। বিদ্যুতের তার যেখানে আছে ওখানে গেলে তো শর্ট খাবে, ওইটা তো ওঠে না। সম্মানিত ভাইয়েরা, ভণ্ডামি একটা লিমিট আছে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আর একটু জোরে বলেন না আমিন। আপনাদের মনে আছে না, এই জবান খুলে বলেন তো, ইয়ামেন দেশের বাদশা নাম কি? বাদশা আব্রাহা নকল কাবা তৈরি করলেন। জবান খুলে বলেন তো, সেই নকল কাবার নাম কি? ভুলে গেছি। এখনই বললাম ভুলে গেছেন। কুলাইস। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। জি, এই যে কথাটা, এই যে ঘটনাটা বলতেছি, গুরুত্বপূর্ণ ঘটনা। সূরা ফিল কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, সূরা ফিলের থেকে শিক্ষা কি, একটু মনোযোগ দিয়ে শুনে নেন আমার ভাইয়েরা। এক পর্যায়ে বাচ্চা আব্রাহা দেখতেছে নকল কাবা কুলাইসের ভিতরে ছোট ছোট বাচ্চারা সেখানে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়েছে। যখনই প্রবেশ করেছে, নাকের মধ্যে পারফিউম গন্ধ চলে আসছে। বুঝলেন নাই? তাকায় দেখে পায়খানা প্রসাব। রাগে ক্ষোভে যতগুলো দামি দামি আসবাবপত্র ছিল, দামি দামি আসবাবপত্র গুলো বের করে নিয়ে নিজের তৈরি করা নকল কাবা কুলাইসের মধ্যে নিজের হাতে আগুন লাগাইয়া দিল। সম্মানিত ভাইয়েরা আমার, ওই নকল কাবার দামি দামি আসবাবপত্র গুলো বের করে নকল কাবার মধ্যে নিজের হাতে নিজেই আগুন লাগাইয়া দিল। আসল কাবা ঘরের দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো। ওই সময়ে আসল কাবা ঘরের দায়িত্বে ছিল বিশ্ব নবীজির দাদা, নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন কি নাম? আব্দুল। নিজের তৈরি করা কাবায় নিজের হাতে আগুন লাগায় দিয়া আসল কাবা ঘরের দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করলো।
আপনাদের ভারতও দেখবেন, আমার বাংলাদেশেও কিন্তু আছে। কিছু কিছু লোক দেখবেন নিজের বাড়িতে নিজে আগুন দেয়, নিজের গাড়িতে নিজে আগুন দেয়, নিজের জামা নিজেই ছিঁড়ে ফেলে, আর প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করি। কথা বল না কেন? বাচ্চা আব্রাহা নাই, কিন্তু বাচ্চা আব্রাহার উত্তরসূরি আজও আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বাচ্চা আব্রাহা আব্দুল মুত্তালিবের যতগুলো উদ্দুম্মা ছাগল ভেড়া বকরি ছিল সবকিছু ধরে নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব এসে বলতেছে, আব্রাহা আমার উদ্দুম্মা ছাগল ভেড়া বকরি গুলো আমাকে ফেরত দাও। বাচ্চা আব্রাহা বলতেছে, আমি তো ভেবেছিলাম তুমি বড় চালাক, আসলে তুমি একটা বোকা। আমরা তো শুধু তোমার এই উদ্দুম্মা ছাগল ভেড়া বকরি নেওয়ার জন্য আসিনি, কাবা ঘর ধ্বংস করার জন্য আসছি। তুমি তো বলতে পারতা উদ্দুম্মা ছাগল ভেড়া বকরি যা আছে নিয়ে নাও, এর বিনিময় হলেও তুমি তোমার মামলা প্রত্যাহার করে নাও, তুমি আর কাবা ঘর ধ্বংসের জন্য আসিও না। এই কথা না বলে তুমি তোমার উদ্দুম্মা ছাগল ভেড়া বকরি ফেরত নিতে এসেছো। আল্লাহর নবীর প্রিয় দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও আব্রাহা শোনো, এই উদ্দুম্মা ছাগল ভেড়া বকরির মালিক হইলাম আমি, এগুলো হেফাজতের দায়িত্ব হলো আমার। কাবা ঘর হলো আল্লাহর, কাবা ঘরে হেফাজতের দায়িত্ব আল্লাহ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ঘাবড়েবার কোনো বিষয় নাই। আমি কি বলতে চাচ্ছি আপনারা তো বুঝতে পারতেছেন, জ্ঞানী যারা বোঝে তারা ইশারা। আজকে ভারতে বাবরি মসজিদ না, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বাবরি মসজিদ নামে মসজিদ তৈরি হয়ে গেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। আব্দুল মুত্তালিব উদ্দুম্মা ছাগল ভেড়া বকরিগুলো সব কিছু হাতের মধ্যে নিয়ে কাবা ঘরের দরজার মধ্যে গিয়া, কাবা ঘরের দরজায় কাবা ঘরের চাবিটা কাবা ঘরের দরজার মধ্যে রেখে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার মাল সামানা হেফাজতের জন্য আমি চলে গেলাম, তুমি তোমার কাবা ঘর হেফাজত করিও। এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে গেল। আরাফার ময়দান পার হয়ে মিনা মুজদালিফার আগে, আমার দিকে তাকান, মিনা মুজদালিফার আগে, মিনার আগে আওয়াদিয়ে মুআসসারা নামক জায়গা, ওই জায়গায় 70টা হাতি, 20,000 সৈন্য। কয়টা হাতি? 70টা হাতি, 20,000 সৈন্য নিয়ে রওনা করেছে। 70টা হাতি। প্রথম হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামে হাতিটা বসে গেছে। বসে যাওয়ার সাথে সাথে পেছনের 69টি হাতি বসে গেছে, আর সামনের দিকে আগায় না। বাচ্চা আব্রাহা হাতিগুলোকে চাবুক দিয়ে আঘাত করে, ওঠো ওঠো, কাবা ঘর ধ্বংস করতে হবে, এখানে বসলা কেন? হাতিগুলো আর ওঠে না, কারণ হাতিগুলো বুঝতে পেরেছে কাবা ঘর হলো আল্লাহ, কাবা ঘর আমরা কখনো ধ্বংস করতে পারবো না, বরং নিজেই ধ্বংস হয়ে যাব। হাতিগুলো বুঝতে পেরে তারা আর সামনের দিকে এগিয়ে যায় নাই, সেখানে বসে পড়েছে। আমার দিকে তাকান। কিন্তু বাচ্চা আব্রাহা ক্ষান্ত হয় নাই। তিনি কি করলেন? চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। হাতির কান ফেটে, শরীর ফেটে রক্তগুলো বের হতেছে। হাতি হয়ে আল্লাহকে চিনতে পেরেছে, কিন্তু মানুষে বাচ্চা আব্রাহা আল্লাহকে চিনতে পারে নাই। যখন এই হাতিগুলোকে আঘাত করতেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাঠায়া দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। আল্লাহ তাআলা বলে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাথরগুলো দিয়ে যখন নিক্ষেপ করা শুরু করলো, ফাজাআলাহুম কাআসফিন
মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভারতবর্ষের মুসলমানেরা, জবান খুলে বলেন তো কাবা ঘরকে হেফাজত করেছে কে? ওই আল্লাহ আজও আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াখাতরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনরটুল পাহাড় সমূহ দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। যে ওমর ছিলেন জিরো, কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ পাক তাকে অর্ধ পৃথিবীর হিরো বানায় দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আমির হামজার মতো সাহাবী, আমির হামজার যেমন ইমাম ছিল, এরকম ইমানি যুবকের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। আবু বকরের ইমান, আলীর ইমান, আমাদের ইমান পার্থক্য আছে না নাই? আহারে এই যে আমার দিকে দেখেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে, নামাজে দাঁড়িয়েছে, পেছন দিক থেকে তীর এসে লেগে গিয়েছে, শত্রুরা তীর নিক্ষেপ করেছে, নামাজের মধ্যে তীর এসে লেগে গিয়েছে, টের পায় নাই। নামাজ শেষ করার পরে দেখে ব্যথা হচ্ছে, লক্ষ্য করে দেখে পিঠের মধ্যে এসে কতগুলো তীর আটকে গেছে। নামাজ শেষ করার পরে ব্যথা, যন্ত্রণা, সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে টান দিতে চায়, না আমি সহ্য করতে পারি না। নবীজি বললেন এখন বের করতে পারবেন না, যখন নামাজে দাঁড়াবে তখন আবার বের করবে। আবার যখন নামাজে দাঁড়িয়েছে, পেছন দিক থেকে তীরগুলো বের করে ফেলে দিয়েছে, সাহাবী একটুও টের পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নামাজের ভিতরে কি আন্তরিকতা, কি ইখলাস। এই যে রজব মাস, আল্লাহর নবী চলে গেলেন মেরাজে, ঊর্ধ্বগমন। আজকে অনেকে বিশ্বাস করতে চায় না রাসূল কিভাবে গেল একে রাতের মধ্যে। আবার ফজরের নামাজের ইমামতি করে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা আজকে আমি আল্লাহর সাথে দেখা করে আসলাম, কথা বলে আসলাম, জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা একটু মেনে নিতে দেরি হলেও হযরতে আবু বকর যখনই শুনছে, বলার সাথে সাথেই বলছে, রাসূল যা বলছে আমি বিশ্বাস করে নিছি। এইজন্য হযরত আবু বকরকে বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক মানে কি? সত্যবাদী। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ।
আর সত্যবাদীদের বৈশিষ্ট্য কিছু আছে না নাই? দেখেন সত্যবাদীর বৈশিষ্ট্য কি, ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল। নবীজি দেখেন মসজিদে নববীতে আছে, আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছে, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে আজকে কে কে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতের বেলা উঠেছিল? কেউ মাথা তোলে না। কিছুক্ষণ পরে আমার দিকে তাকান, হযরত আবু বকর ডান হাত তুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতের বেলা উঠেছিলাম। নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবী আবু বকর বসে যাও। আল্লাহর নবী বা দ্বিতীয় প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা শোনো, গতকালকে কে কে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিলা? সবার মাথা নিচু। হযরত আবু বকর আবার ডান হাত তুলে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিলাম। নবীজি বলেন, আবু বকর বসে যাও। নবীজি তৃতীয় প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, গতকালকে কে কে তোমরা গরিব দুঃখীদেরকে দান করেছো, অসহায়দের পাশে দাঁড়িয়েছো? সবার মাথা নিচু। হযরত আবু বকর আবার ডান হাত তুলে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, গতকালকে গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি, অসহায়দের পাশে দাঁড়িয়েছি, দান খয়রাত করেছি। নবীজি বললেন, আবু বকর বসে যাও। চতুর্থবারের বেলা আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, গতকালকে তোমাদের ভিতরে কে কে জানাজার নামাজে উপস্থিত হয়েছিল? কারণ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হলো জানাজার নামাজে শরীক হওয়া। কেউ মাথা উঠায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার ডান হাত তুলে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে জানাজার নামাজে উপস্থিত হয়েছিলাম। নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আমার আবু বকরকে দেখো। আমার আবু বকরের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মাঝে পাওয়া যায়, ওই ব্যক্তিটাই হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই ব্যক্তিটাই হলো সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? অসহায় ব্যক্তি গরিব দুঃখীদের পাশে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? জানাজার নামাজে উপস্থিত হব তো ইনশাআল্লাহ। অসুস্থ রোগীকে দেখতে যাব তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। এই দেখেন নবীজি আল্লাহর কাছে গেলেন, সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি 50 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে কয়েক তো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। আর আমরা এই নামাজ আদায় করি কোথায়? মসজিদে। জোরে বলেন কোথায়? মসজিদে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, জুমার নামাজে যত মুসল্লি পাওয়া যায়, ফজরের নামাজে তত মুসল্লি পাওয়া যায় না। কথা বল না কেন? দেখবেন যে এই লোকটা ফজরের নামাজ পড়ে না, ওই লোকটা আবার জুমার নামাজে আসে। কথা বল না কেন? আচ্ছা বলেন, জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ কি ফরজ নয়? কথা কয় না। তাহলে ফজরের নামাজে আপনি আসেন না কেন? ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। ঘুমানোর জন্য তো কবর পড়ে রয়েছে, সারা জীবন আপনি কবরের মধ্যে ঘুমাবেন, কেউ আপনাকে ডাকতে যাবে না, কেউ ডাকতে যাবে না, কেউ বলবে না ওঠো অমুক জায়গায় যাব বেড়াতে যায়, কেউ আপনাকে ডাকতে যাবে না। ঘুমানোর জন্য তো কবরটা পড়ে রয়েছে। ঘুমের জন্য দুনিয়াতে আসি নাই। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এইজন্য প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা বলেন তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার প্রয়োজন আছে না নাই? অনেক ব্যক্তি আছে ফজরের নামাজ জামাতে আসে না। প্রশ্ন করি, নামাজে যান নাই কেন? হুজুর বাড়িতে পড়েছি। একজন অন্ধ মানুষ নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো অন্ধ, আমার কি 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়া অত্যন্ত জরুরি, আমার কি যাওয়ার প্রয়োজন আছে? আল্লাহর নবী বলেন, তুমি কি মনে করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জামাতে না যাই তাহলে তো আমার জন্য ভালো হয়, কারণ আমি অন্ধ, আমি তো রাস্তা দেখতে পারি না, চলতে পারি না। বলছে, আচ্ছা ঠিক আছে, যাও। সাহাবী চলে যাচ্ছে, নবীজি পেছন দিক থেকে আবার ডাক দিয়া বলে, শোনো, তুমি যে প্রশ্ন করেছো, তুমি অন্ধ মানুষ, জামাতে যাইতে তোমার কষ্ট হয়, রাস্তাঘাট কিছু দেখো না, চেনো না, বলো তো তুমি কি আজান শুনতে পাও? অন্ধ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আজান শুনতে পাই। নবীজি বলেন, তুমি যদি আজান শুনতে পাও, তুমি যত অন্ধ হও না কেন, তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে। একজন অন্ধকেও রক্ষণ দেওয়া হয় নাই, একজন অন্ধকেও ছাড় দেওয়া হয় নাই। আর আল্লাহ তো আপনাকে চোখ দিয়েছে, আপনি সব নাচ নেয়ামত দেখতে পাচ্ছেন, এরপর আপনি নামাজে যাইতে পারতেছেন না, আপনি হতভাগা। সম্মানিত ভাইরা আমার, জবান তুলে বলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? এই নামাজ পড়ি মসজিদে, এই যে আজকে বলবলিয়া মসজিদ না, এই যে বলবলিয়া মসজিদের উদ্যোগে মাহফিল, আপনি আমি একদিন থাকবো না, কিন্তু এই মসজিদটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজি বলেন, পৃথিবীতে যে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য নিজ হাতে একটা ঘর তৈরি করবে। একটাবার কি চিন্তা করেছেন, কে তৈরি করবে? জোরে বলেন, কে? আল্লাহ নিজ হাতে ঘর তৈরি করবে। সম্মানিত ভাইরা, আপনার আমার জন্য একটা করে ঘর তৈরি হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, বলেন, চাই কি চাই না? ভাইজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান রে, কষ্ট করে আসছি, আপনাদের মহব্বতে আসছি, ভালোবাসায় আসছি। আমি মুসাফির, আমার ইচ্ছা আমি সকলকে নিয়ে আখিরি মোনাজাত করব। আল্লাহ যেন মোনাজাতে জীবনের গুনাহ মাফ করে নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় এসে কোবা নামক স্থানে এসে নবীজি সর্বপ্রথম একটি মসজিদ তৈরি করেন, যেই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ আদায় করে, একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি গুনাহগার, মসজিদে কোবাতে কয়েকবার নামাজ পড়ার সুযোগ হয়েছে, আমি নামাজ পড়েছি মসজিদে কোবায়। মসজিদে কোবা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে বনু সালেম নামে একটি জায়গা আছে। আল্লাহর নবী বনু সালেম নামে জায়গায় যাওয়ার পরে যখনের আযান হয়ে গেল, সর্বপ্রথম সাহাবীদেরকে নিয়ে সেখানে জুমার নামাজ আদায় করলেন। নবীজি জুমার বক্তব্য দিলেন। এখানে ওলামায়ে কেরাম আছে, নবীজি জুমার বক্তব্য দেওয়ার সময় আখিরাত সম্পর্কে বক্তব্য দিলেন, রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিলেন। কিন্তু নবীজিকে এতদিন যারা কষ্ট দিয়েছিল, তায়েফের কাফের মুশরিকরা, নবীজি তাদের ব্যাপারে কোনো অভিযোগ করলেন না। নবীজি তাদের সাথে উত্তম আচরণ করলেন, তাদের ব্যাপারে কোনো অভিযোগ করলেন না। আল্লাহ তাআলা খুশি হয়ে নবীজির ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। আল্লাহর নবীজি সেখান থেকে জুমার নামাজ পড়ে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে নবীজি মসজিদে নববী তৈরি করলেন। এইভাবে নবীজির হাতে অসংখ্য মসজিদ তৈরি হয়ে গেছে। যারা মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য একটা নিজ হাতে ঘর তৈরি করবে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জান্নাত 5 শ্রেণীর লোককে সবসময় আহ্বান করেন। এই পয়েন্ট কয়েকটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে তার আগে আপনাদের কাছে একটু আকুল আবেদন করতে চাই। আমি কিন্তু কালেকশনের বক্তা নই, আবারও বলছি, আমাদের দেশে আমরা আলোচনা করি কোরআন সুন্নাহর আলোকে।
যেহেতু এসেছি, প্রতিপক্ষ আমাকে একটু রিকোয়েস্ট করেছে, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আকুল আবেদন। নবীজি মসজিদ তৈরি করেছে, আপনারাও যদি এই মসজিদে অংশগ্রহণ করতে পারেন, আল্লাহ পাক বেহেশতের মধ্যে নিজ হাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি মুসাফিরের হালতে আপনাদের কাছে আকুল আবেদন করতে চাই, যাদের মা নেই, যাদের বাবা নেই, আমার দিকে তাকান। ইসলামের খুঁটি পাঁচটা, কালিমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আমি পাঁচটা ভাইয়ের কাছে আকুল আবেদন করলাম, যাদের মা নেই, বাবা নেই, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মরার পর। কারণ আপনি আমি যদি এখনই মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে ওই লাশটা কবরে যাওয়ার আগে চলে যাবে বাস। জোরে বলেন কি যাবে? আরো জোরে বলেন। আমাদেরকে একদিন হতে হবে লাশ। জোরে বলেন, আমাদেরকে একদিন হতে হবে। আর এই লাশ কবরে যাওয়ার আগে যাবে কি? বাস। কথাটা খালি মনে রাখবেন, তাহলে অনেক দূরে গিয়ে যাবে। লাশ যাওয়ার আগে চলে যাবে বাস। এই জন্য প্রিয় ভাইদের কাছে আকুল আবেদন, আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচটা ভাই আকুল আবেদন করলাম। লাশ যাওয়ার আগে যাবে বাস, টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো না। বুঝম কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না। হায়রে, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। টাকা কড়ি বাড়ি গাড়ি থাক না জমিদারি, তোমাকে দুদিন পরে যেতে হবে সকল কিছুই ছাড়ি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। আপনার চাতক পাখির ন্যায় বসে আছে, আমার মনটা ভরে গেছে যে ভারতের মানুষ কোরআনের কথা শুনে একদম মনোযোগ সহকারে আপনার চাতক পাখির ন্যায় বসে আছেন, একজন মাথা নড়াচড়া করায় নেই, বরং মাহফিল যত চলছে লোকজন এসে ভিড় জমাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আমি পয়েন্ট গুলো বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। গুরুত্বপূর্ণ দান করা যায় দুই ভাবে, এক হলো ডান হাতে দান করলে বাম হাতে জানবে না, দ্বিতীয়ত হলো আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দান করব, আমার দানের দিকে লক্ষ্য করে আরেকজন ভাই উদ্বুদ্ধ হয়ে সেও দান করবে, আপনিও সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ।